যে টিডিএস কাটবে তার কাছে ট্যান নাম্বার থাকতে হবে এবং যার ওপর টিডিএস কাটবে তার প্যান নাম্বার থাকতে হবে। ট্যানের ফুল ফর্ম ট্যাক্স ডিডাকশন এন্ড কালেকশন অ্যাকাউন্ট নাম্বার, প্যানের ফুল ফর্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। ট্যান সাধারণত টিডিএস কাটতে এবং টিসিএস কালেক্ট করতে কাজে লাগে, প্যান সাধারণত ইনকাম ট্যাক্সের পারপাসে কাজে লাগে। ট্যান এবং প্যান উভয়ই 10টি ক্যারেক্টারের হয়ে থাকে। ট্যানের প্রথম 4টি ক্যারেক্টার লেটার বা আলফাবেটের হয়ে থাকে, পরের 5টি ক্যারেক্টার নিউমেরিক এবং শেষ ক্যারেক্টারটি হয় আলফাবেট। প্যানের ফার্স্ট 5টি ক্যারেক্টার লেটার, পরের 4টি ক্যারেক্টার নিউমেরিক এবং লাস্ট একটি ক্যারেক্টার লেটার বা আলফাবেট। কে টিডিএস কাটবে, কার ওপর টিডিএস কাটবে, কোন রেটে টিডিএস কাটবে, কোন অ্যামাউন্টের উপর টিডিএস কাটবে, সেটি ডিপেন্ড করে ইনকাম ট্যাক্স অ্যাক্টের টিডিএস সেকশনের উপরে। যেমন সেকশন 194I, কোনো ফিক্সড অ্যাসেটকে যদি ভাড়া দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে 194I সেকশন কার্যকর হয়। ফিক্সড অ্যাসেট যেমন প্ল্যান্ট এন্ড মেশিনারি, ফার্নিচার, ফিক্সচার, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। এক্ষেত্রে যে সমস্ত ইন্ডিভিজুয়াল বা হিন্দু ফ্যামিলি যাদের আগের বছর ট্যাক্স ওয়েট কম্পালসারি ছিল না তারা বাদে সবাই টিডিএস কাটতে পারে। যার ওপর টিডিএস কাটবে তাকে রেসিডেন্ট হতে হবে। যদি 2,40,000 টাকার ওপরে স্থায়ী সম্পত্তির ভাড়া বাবদ পেমেন্ট হয় তাহলে টিডিএস কাটবে। যদি প্ল্যান্ট, মেশিনারি, ইকুইপমেন্ট ভাড়া দেওয়া হয় তাহলে 2% টিডিএস কাটা হবে এবং বাকি ক্ষেত্রে 10% টিডিএস কাটা হবে। এক্ষেত্রে লাস্ট ইয়ার তাদের ট্যাক্স অডিট কম্পালসারি নয় যাদের বিজনেসের টার্নওভার 1 কোটি অতিক্রম করেনি এবং প্রফেশনাল ক্ষেত্রে গ্রস রিসিপ্ট 25 লাখ টাকা অতিক্রম করেনি। টিডিএস এবং জিএসটি একই বিলে চার্জ করা হয়। যেখানে ট্যাক্সেবল অ্যামাউন্টের উপর জিএসটি চার্জ হয় সেখানে ট্যাক্সেবল অ্যামাউন্টের থেকে টিডিএস মাইনাস করা হয়। উদাহরণ হিসেবে প্ল্যান্ট এন্ড মেশিনারির ভাড়া 3 লাখ টাকা, সেক্ষেত্রে জিএসটি 18% চার্জ হয়েছে এবং টিডিএস 2% কাটা হবে। এখানে টিডিএস 2% চার্জ হবে কারণ লিমিট 2,40,000 উপরে উঠে গেছে। জিএসটি 3 লাখ টাকার উপর চার্জ হবে 18%, যেটা হচ্ছে 54,000 টাকা, এবং টিডিএস 3 লাখ টাকার উপর কাটা হবে 2%, যেটা হবে 6,000 টাকা। এই 3 লাখ টাকাকে ট্যাক্সেবল অ্যামাউন্ট বলা হয়। এক্ষেত্রে 3 লাখ টাকার সঙ্গে 54,000 টাকা যোগ করে এবং 6,000 টাকা মাইনাস করে 3,48,000 টাকা ল্যান্ডলর্ড বা ওনারকে দিতে হবে। জিএসটির আইটিসি আমরা পেয়ে যাব কিন্তু টিডিএস এর আইটিসি আমরা পাবো না। এবার আসি ট্যালিতে। প্রথমে আমাদের জিএসটি এবং টিডিএস এর অপশনগুলিকে অন করতে হবে। তার জন্য জিওটি থেকে F11 থেকে F3 ফর স্ট্যাটিউটরি অ্যান্ড ট্যাক্সেশন। এখানে এনেবল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ইয়েস। সেট অল্টার জিএসটি ডিটেলস, ইয়েস। এখানে জিএসটি ডিটেলস দিয়ে দেবো এবং সেভ করে দেবো। তারপর এনেবল ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স এই অপশনটি ইয়েস করব এবং সেট অল্টার টিডিএস ডিটেলস, ইয়েস। ট্যান রেজিস্ট্রেশন নাম্বার একটি নাম্বার পাওয়াতে হবে। ট্যান নাম্বার পাওয়ার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয়, তখন ট্যান রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যায়। তারপর ট্যাক্স ডিডাকশন অ্যান্ড কালেকশন অ্যাকাউন্ট নাম্বার, যেটি 10টি ক্যারেক্টারের হয়। ডিডাক্টর টাইপ কোম্পানি, যে ব্রাঞ্চ থেকে টিডিএস কাটা হচ্ছে সেটি কলকাতা। সেট অল্টার ডিটেলস অফ পার্সোনাল রেসপন্সিবল, ইয়েস। এখানে যে টিডিএস কাটছে তার নাম আর তার কিছু ইনফরমেশন এখানে দেওয়া হলো। ইনফরমেশন ফিল করার পর আমাদের আস্তে আস্তে এন্টার মেরে বাইরে আসতে হবে। এবার এটাকে সেভ করে দেবো। এরপর কোম্পানির প্যান নাম্বার এখানে দিতে হবে। তারপর আমরা এটিকে কন্ট্রোল এ টিপে সেভ করে নেব। তারপর এসকেপ মেরে জিওটিতে ব্যাক করব। এবার আমাদের নির্দিষ্ট কিছু লেজার তৈরি করে নিতে হবে। লেয়ার তৈরি করার জন্য আমরা অ্যাকাউন্টস ইনফো থেকে লেয়ার থেকে ক্রিয়েট। প্রথম লেয়ারটি হলো এক্সপেন্সেস লেজার, যার নাম হলো রেন্ট অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্সেস, is GST applicable? Applicable. Set alter GST details, yes. Description এ rental service concerning machinery, SSE code 997311. Non GST goods, no. Nature of transaction, পারচেস ট্যাক্সেবল। যদি ওনার জিএসটিতে রেজিস্টার্ড হয় তাহলে পারচেস ট্যাক্সেবল নিতে হবে। যদি ডিলার আনরেজিস্টার্ড হয় তাহলে পারচেস ফ্রম আনরেজিস্টার্ড ডিলার ট্যাক্সেবল নিতে হবে। এক্ষেত্রে আরসিএম চার্জ হবে, রিভার্স চার্জ মেকানিজম চার্জ হবে। সাধারণত আমরা কোনো গুডস বা সার্ভিস কিনলে ট্যাক্সের টাকা আমরা দোকানদারের কাছে দিয়ে দিই, সে দোকানদার গভর্নমেন্টের কাছে সেই ট্যাক্সের টাকা পৌঁছে দেয়। এটিকে ফরওয়ার্ড চার্জ মেকানিজম বলা হয়, কিন্তু রিভার্স চার্জ মেকানিজমের ক্ষেত্রে এটি উল্টো হয়। ট্যাক্সের টাকা আমাদের গভর্নমেন্টের কাছে পে করতে হয়, সার্ভিস প্রোভাইডাররা পে করে না কারণ তারা আনরেজিস্টার্ড, জিএসটিতে রেজিস্টার করেনি। আর যেহেতু সার্ভিস সেহেতু 18% জিএসটি চার্জ হবে। টাইপ অফ সাপ্লাই সার্ভিস, ইজ টিডিএস অ্যাপ্লিকেবল? অ্যাপ্লিকেবল। নেচার অফ পেমেন্ট, এখানে টিডিএস এর যাবতীয় ইনফরমেশন নিউ ক্যাটাগরিতে আমাদের ফিল করতে হবে। নেমে টিডিএস অন রেন্ট অন প্ল্যান্ট
অ্যান্ড মেশিনারি, সেকশন 194I, পেমেন্ট কোড 94I, রেমিটেন্স কোড দিতে হবে না, ভ্যালু লিমিট ফর সিঙ্গেল বিল এই অপশনটি আগে থেকে চালু করা থাকে না। এই অপশনটিকে চালু করার জন্য F12 টিপতে হবে। F12 টিপে অ্যালাউ সিঙ্গেল বিল ভ্যালু অপশনটিকে ইয়েস করতে হবে। এই অপশনটির অর্থ হলো যদি প্রতি মাসের ভাড়া 20,000 টাকার ওপরে হয় তাহলে বছরে গিয়ে 2,40,000 টাকার ওপরে আমাদের ভাড়া দিতে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের টিডিএস কাটতে হবে। তো সিঙ্গেল বিলের ভ্যালু কত হলে বছরে 2,40,000 ওপরে যাবে এবং টিডিএস চার্জ হবে, সেখানে আমি লিখলাম 20,000। পেই অর্থাৎ যার ওপর ট্যাক্স কাটা হবে সে ইন্ডিভিজুয়ালও হতে পারে, হাফও হতে পারে, কোম্পানিও হতে পারে, তবে তাকে রেসিডেন্ট হতে হবে। সেক্ষেত্রে 2% চার্জ হবে এবং 2,40,000 টাকার ওপরে আমরা যদি পে করি তখনই টিডিএস কাটতে হবে। এবার সেভ। এবার এই লেজারটিকেও Ctrl+A প্রেস করে সেভ করব। এখন যাকে আমরা পেমেন্ট করব অর্থাৎ ল্যান্ডলর্ড, তার লেজার অ্যাকাউন্টটি বানাতে হবে। আন্ডার সান্ড্রি ক্রেডিটর হবে কারণ সে আমাদের পাওনাদার। ইজ টিডিএস ডিডাক্টেবল? ইয়েস। ডিডাক্টেড টাইপ, এখানে আমি যার ওপর টিডিএস কাটবো তার নেচার এখানে আমাদের সিলেক্ট করতে হবে, যেমন বডি অফ ইন্ডিভিজুয়াল, লোকাল অথরিটি, ইন্ডিভিজুয়াল, হাফ, নন রেসিডেন্ট, রেসিডেন্ট। আমরা এখানে কোম্পানি রেসিডেন্ট সিলেক্ট করলাম। ডিডাক্ট টিডিএস ইন সেম ভাউচার? ইয়েস। তারপরে আমাদের ল্যান্ডলর্ডের অ্যাড্রেস দিতে হবে কারণ এর উপর ভিত্তি করে সিজিএসটি, এসজিএসটি বা আইজিএসটি চার্জ হবে। প্যান নাম্বার, ডিডাক্টি অর্থাৎ যার ওপর আমরা টিডিএস কাটবো তার প্যান নাম্বারটি আমাদের সাবমিট করতে হবে। প্যান নাম্বার সাবমিট না করলে 20% হারে টিডিএস কাটতে হবে। প্যান নাম্বার দিলাম। জিএসটি রেজিস্ট্রেশন টাইপ রেগুলার। জিএসটি আইএন নাম্বার দেব। জিএসটি আইএন নাম্বার দেওয়ার পরে এখানে ওপেনিং ব্যালেন্স দেওয়ার দরকার নেই কারণ আমরা প্রতি মাসে মাসে রেন্ট পে করে দিই, কোনো আউটস্ট্যান্ডিং থাকে না। দিয়ে Ctrl+A মেরে সেভ। এবার টিডিএস অন রেন্ট অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বলে লেজার তৈরি করতে হবে। আন্ডার ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস, টাইপ অফ ডিউটি ট্যাক্স টিডিএস, নেচার অফ পেমেন্ট টিডিএস অন রেন্ট অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, যেটি তৈরি করে আসলাম সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে এবং এটিকে Ctrl+A দিয়ে সেভ করে দিতে হবে। এরপর আমরা সিজিএসটি, এসজিএসটি লেজার ক্রিয়েট করব। সিজিএসটি আন্ডার ডিউটিস অ্যান্ড ট্যাক্স, টাইপ অফ ডিউটি ট্যাক্স জিএসটি, ট্যাক্স টাইপ সেন্ট্রাল ট্যাক্স। এখানে আমরা পার্সেন্টেজ অফ ক্যালকুলেশন দেব না। রাউন্ডিং মেথড নর্মাল রাউন্ডিং, রাউন্ডিং লিমিট 1। ইজ টিডিএস অ্যাপ্লিকেবল? নট অ্যাপ্লিকেবল। এইভাবে আমরা এই লেয়ারটিকে সেভ করে দেব। এরপরে এসজিএসটি আন্ডার ডিউটিস অ্যান্ড ট্যাক্স, টাইপ অফ ডিউটি ট্যাক্স জিএসটি, ট্যাক্স টাইপ স্টেট ট্যাক্স। পার্সেন্টেজ অফ ক্যালকুলেশন দেব না কারণ এটা আমরা একবার দিয়ে এসেছি। রাউন্ডিং মেথড নর্মাল রাউন্ডিং, রাউন্ডিং লিমিট 1। টিডিএস অ্যাপ্লিকেবল? নট অ্যাপ্লিকেবল। এটাকেও আমরা সেভ করে দেবো। আমরা সিজিএসটি এবং এসজিএসটি বানালাম কারণ সার্ভিস প্রোভাইডার ওয়েস্ট বেঙ্গলে থাকে আর সার্ভিস রিসিভারও ওয়েস্ট বেঙ্গলে থাকে, এক্ষেত্রে সিজিএসটি এবং এসজিএসটি চার্জ হবে। এবার আমাদের সার্ভিস পারচেস করতে হবে, তার জন্য আমাদের পারচেস ভাউচারে যেতে হবে। পারচেস ভাউচারে যাওয়ার জন্য আগে জিওটিতে যেতে হবে। জিওটি থেকে অ্যাকাউন্টিং ভাউচার, অ্যাকাউন্টিং ভাউচার থেকে F9 মেরে আমরা পারচেস ভাউচারে আসবো। সেখানে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার আমি লিখলাম। ডেট ধরা যাক 1 এপ্রিলে আমি সার্ভিস পারচেস করেছি। পার্টি অ্যাকাউন্ট নেম ল্যান্ডলর্ড এক্স। পারচেস ভাউচারে আমাদের আইটেম মোড থেকে পার্টিকুলার মোডে যেতে হবে। আইটেম মোডে সাধারণত গুডস পারচেস করলে রেকর্ডিং করা হয়, কিন্তু পার্টিকুলার মোডে সার্ভিস পারচেস করলে রেকর্ডিং করা হয়। তো আইটেম মোড থেকে পার্টিকুলার মোডে যেতে Alt+I প্রেস করতে হবে। পার্টিকুলার মোডে এক্সপেন্সেসটি সিলেক্ট করতে হবে। এখানে এক্সপেন্সেস হলো রেন্ট অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। ধরা যাক প্রতি মাসে 3 লাখ টাকা অ্যাজ এ রেন্ট দিতে হয়। এর ওপর সিজিএসটি এবং এসজিএসটি বসে এবং টিডিএসও কাটা হয়। এক্ষেত্রে দেখুন টিডিএসটি মাইনাসে লেখা হয়েছে অর্থাৎ টিডিএস ডিডাক্ট করা হয়েছে এবং সিজিএসটি এবং এসজিএসটির অ্যামাউন্টগুলি পজিটিভ লেখা হয়েছে কারণ এটি চার্জ করা হয়েছে। এবং টোটাল 3,48,000 টাকা আমরা আমাদের ল্যান্ডলর্ডকে পে করব। এবার আমরা এন্টার মারতে মারতে এগিয়ে যাব। এন্ড অফ লিস্ট, নিউ রেফারেন্স। এখানে 6,000 টাকা কেটে আমাকে নিজের কাছে রেখে দিতে হবে টিডিএস পে করার জন্য, ওই জন্য এটি ডেবিট ব্যালেন্স দেখাচ্ছে। এবং 3,48,000 টাকা আমার লায়াবিলিটি কারণ আমাকে আমার ক্রেডিটরকে দিতে হবে। ন্যারেশনে এই অর্থনৈতিক যে লেনদেন হয়েছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ লিখতে হয়। এরপর আমরা এটাকে
সেভ করে দেব। ডে বাই ডে প্রতিটি অর্থনৈতিক লেনদেন দেখার জন্য আমরা জিওটি থেকে ডিসপ্লে থেকে ডে বুক, এখানে আমরা দেখতে পাবো প্রতিটি লেনদেন ডেট ওয়াইজ। এখানে শুধুমাত্র একটি লেনদেন সংগঠিত হয়েছে বলে এখানে একটি লেনদেনের বিবরণী দেখাচ্ছে। টিডিএস যা আমরা কেটে রেখেছি তা এখনো গভর্নমেন্টকে জমা করিনি, সেক্ষেত্রে টিডিএস বকেয়া রয়েছে বা আউটস্ট্যান্ডিং রয়েছে। বকেয়া টিডিএস দেখার জন্য জিওটি থেকে ডিসপ্লে থেকে স্ট্যাটুটরি রিপোর্ট থেকে টিডিএস রিপোর্ট থেকে টিডিএস আউটস্ট্যান্ডিং। এখানে কিসের ওপর টিডিএস কাটা হয়েছে সেটি দেখাচ্ছে। টিডিএস যখন পেমেন্ট করে দেব তখন এখান থেকে এই আইটেমটি চলে যাবে, আর দেখাবে না। জিএসটি রিপোর্ট দেখার জন্য জিওটি থেকে ডিসপ্লে থেকে স্ট্যাটুটরি রিপোর্ট থেকে জিএসটি থেকে জিএসটিআর 2 ফর পারচেস, জিএসটিআর 1 ফর সেল। আমরা জিএসটিআর 2 দেখব। এখানে শো করছে টোটাল আইটিসি অ্যাভেলেবল 54,000, ট্যাক্সেবল ভ্যালু 3 লাখ। এর উপর এন্টার মারলে যার কাছ থেকে কিনছি তার নাম, তার জিএসটি আইএন নাম্বার, কটা ইনভয়েস আছে, কত টাকা সার্ভিস কিনছি, কত টাকা ট্যাক্স দেবো, আইটিসি কত টাকা পাবো। এর মধ্যে এন্টার মারলে আবার সিজিএসটি আর এসজিএসটির অ্যামাউন্ট দেখাবে। এবার আমরা ব্যালেন্স শিটে যাবো। জিওটি থেকে ব্যালেন্স শিটের অল্ট F1 মারলে ডিটেলস দেখা যাবে। কারেন্ট লাইবিলিটি, ডিউটিস অ্যান্ড ট্যাক্সেসে এন্টার মারলে সিজিএসটি এবং এসজিএসটি কে ডেবিট দিকে দেখা যাবে এবং টিডিএস অন রেন্ট অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিকে ক্রেডিট দিকে দেখা যাবে। এবার আমাদের টিডিএস পেমেন্টের এন্ট্রি পাস করতে হবে। আমাদের পেমেন্ট ভাউচারে যেতে হবে। পেমেন্ট ভাউচারে যাওয়ার জন্য গেটওয়ে অফ টেলি থেকে অ্যাকাউন্টিং ভাউচার থেকে F5, আমাদের F2 প্রেস করে ভাউচারের ডেটটি পরিবর্তন করতে হবে। এখানে যেদিন আমি টিডিএস পে করব ব্যাংকের মাধ্যমে সেই দিনের ডেটটি লিখতে হবে। লিখে এন্টার মারলাম। মারার পর অল্ট এস টিপ। বেসিক্যালি টিডিএস পেমেন্ট করতে হলে অল্ট এস প্রেস করেই পেমেন্ট করতে হয়। এক্ষেত্রে সারা মাসে যা টিডিএস কাটা হয় সেটি পরের মাসে 7 তারিখের মধ্যে ব্যাংকে গিয়ে পেমেন্ট করে আসতে হয়। সেক্ষেত্রে আমি শুধু এপ্রিল মাসে একবারই টিডিএস কেটেছি। যেহেতু এটি এডুকেশন ভার্সন সেহেতু সব মাসের শেষ তারিখ সাপোর্ট করে না। যেমন এখানে 31/4 দিলাম, সাপোর্ট করছে না। এই জন্য আমি এটিকে 1/5/2020 করে দিলাম। ডিডাক্ট টিল ডেট, ওই মাসের শেষ কত তারিখে টিডিএস ডিডাক্ট হয়েছে সেটি এখানে দিতে হবে, কিন্তু এখানে এডুকেশন ভার্সন বলে শেষ তারিখটি নিচ্ছে না। এই জন্য আমি এটিকেও 1/5/2020 করে দিলাম। লাইসেন্স ভার্সনে এরকম প্রবলেম হয় না। সেকশনে 194I নেচার অফ পেমেন্টে টিডিএস অন রেন্ট অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ডিডাক্টিভ স্ট্যাটাসে কোম্পানি, রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে রেসিডেন্ট, ক্যাশ অ্যান্ড ব্যাংক। যেহেতু আমরা এটা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করব সেহেতু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বলে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। অনলাইন ক্রিয়েশনের জন্য অল্ট সি। এখানে SBI ব্যাংক অ্যাকাউন্ট, আর কোনো অপশন চেঞ্জ করব না, কন্ট্রোল A দিয়ে সেভ করে দেব। এখানে ক্যাশ ব্যাংকের মধ্যে SBI সিলেক্ট করব, দিয়ে এন্টার মারবো। এন্টার মারলে দেখা যাবে টিডিএস এর পেমেন্ট এন্টিটি অটোমেটিক পাস হয়ে গেছে। এখানে SBI এর ব্যালেন্স রেড কালিতে লেখা আছে, অর্থাৎ নেগেটিভ দেখাচ্ছে, কারণ SBI ব্যাংক অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স ছিল না। এরপর আমরা এটিকে যদি চেকের সাহায্যে পে করি তাহলে চেকের একটি 6 ডিজিট নাম্বার থাকে, সেই 6 ডিজিট নাম্বারটি এখানে বসিয়ে দিতে হয়। যে ডেটে পে করছি সে ডেটটি এখানে বসাতে হবে এবং একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে সেভ। টিডিএস পেমেন্ট আমাদের হয়ে গেল। এক্ষেত্রে যদি টিডিএস পেমেন্ট ভাউচারে অল্ট ই মেরে প্রিন্ট প্রিভিউ দেখতে গেলে অল্ট আই প্রেস করতে হবে এবং প্রিন্ট পেতে গেলে এন্টার মেরে পেমেন্ট অ্যাডভাইস ডেটটি যদি 2 মে করা হয়, তারপর যদি এন্টার মারা হয়, তাহলে আমাদের সামনে সেই ITNS 281 ফর্মটি দেখা যাবে। সেটিকে অল্ট জেড দিয়ে জুম করে দেখতে হবে। চালান নাম্বার ITNS 281, এটি ব্যাংকে জমা নেওয়া হয় এবং একটি অংশ ছিঁড়ে আমাদের দিয়ে দেয়। এবার আমরা যদি স্ট্যাটুটরি রিপোর্ট দেখি, জিওটি থেকে ডিসপ্লে থেকে স্ট্যাটুটরি রিপোর্ট থেকে টিডিএস রিপোর্ট থেকে টিডিএস আউটস্ট্যান্ডিং, তো সেখানে ওই আইটেমটি আর শো করছে না, কারণ ট্যাক্স অলরেডি গভর্নমেন্টকে পে হয়ে গেছে করা। এবং ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে ডিউটিস এবং ট্যাক্সেসের মধ্যে টিডিএস যেহেতু পেমেন্ট করা হয়ে গেছে আর লাইবিলিটি আমাদের নেই, তো ক্রেডিট দিক ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এবার আমাদের শুধুমাত্র পাওনাদারকে টাকা পে করতে হবে। তার জন্য জিওটি থেকে অ্যাকাউন্টিং ভাউচার থেকে পেমেন্ট ল্যান্ডলর্ড এক্স কে পেমেন্ট করব 3,48,000 টাকা। এগেন্স্ট রেফারেন্স, একটি বিলের এগেন্স্টে আমরা পে করছি বলে এগেন্স্ট রেফারেন্স, সেই বিলটি এখানে দেখাচ্ছে, সেই বিলটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে অ্যামাউন্ট দেখাচ্ছে 3,48,000 টাকা। এটা দিলে আমার লাইবিলিটি সব মিটে যাবে।
2 কিসের মাধ্যমে পেমেন্ট করব? SBI ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করব। ব্যাংকে এত টাকা নেই বলে এটি নেগেটিভে দেখাচ্ছে, ব্যাংকে ব্যালেন্স থাকলে নেগেটিভে দেখাতো না। যদি চেকের মাধ্যমে পেমেন্ট করি তাহলে ইনস্ট্রুমেন্ট নাম্বার বা চেক নাম্বার একটি থাকে 6 ডিজিটের, সেটি দিতে হয়। যে ডেটে পে করছি, ধরে নেওয়া হলো 2 মেতে পে করছি, তো সেই চেকের ডেটটি এখানে বসাতে হবে। ন্যারেশনে একটি সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে। এক্সেপ্ট। এরপরে এসকেপ মেরে আমরা আবার জিওটিতে ফিরে আসবো। আজ স্টেপ বাই স্টেপ টিডিএস কিভাবে প্রসেস করা হয় সেটি শিখলাম। আজকে আমরা এখানেই শেষ করছি। স্টে হোম, স্টে সেফ, কিপ লার্নিং। থ্যাংক ইউ।